ফেব্রুয়ারির 27 তারিখে আমার বিয়ার্ডেড ড্রাগনের পেয়ারটা যখন মিটিং করে তার 13 দিন পর মার্চ 12 তারিখে ফিমেল ড্রাগনটা ডিগিং করা শুরু করে। তার ঠিক 8 দিন পর মার্চ 20 তারিখে বাংলাদেশের মাটিতে প্রথমবার ডিম পারে আমার বিয়ার্ডেড ড্রাগন। ইন্টারনেটে দেখা বিয়ার্ডেড ড্রাগনরা ডিম পারার পর যে কাজ করা লাগে সে কাজ আমি এখন বাস্তবে করা শুরু করেছি। ডিমগুলাকে প্রচুর যত্নে সংগ্রহ করি কারণ নিজের মধ্যে আমি অনেক নার্ভাস হয়েছিলাম। বিয়ার্ডেড ড্রাগনের ডিম ইনকুবেট করার জন্য যা করা লাগে সেই পথে আগাচ্ছিলাম। ডিম সহ ইনকুবেটরটাকে রাখি আমি আমার বেডরুমে। ডিম পাড়ার ঠিক 23 দিন পর আমি সকাল সকাল প্রিপারেশন নেওয়া শুরু করি আমার বিয়ার্ডেড ড্রাগনের ডিমগুলাকে প্রথমবারের মতো ক্যান্ডেলিং করার জন্য। এর আগেও আমি একবার ইনকুবেটরটাকে খুলেছিলাম। আমি জানতে পারলাম 2 রকম যে ডিম আছে তাদেরকে আলাদা করে রাখাটাই নাকি বেটার, এবং তাদেরকে আলাদা করে দেওয়াটা যে কতটুক গুরুত্বপূর্ণ ছিল সেটা আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে। যে 4টা শক্ত ডিম আমরা আলাদা করেছিলাম তাদের ক্যান্ডেলিং দেখছেন এখন। এই কারণেই আমার মুখের মধ্যে এত খুশি। শক্ত ডিমগুলো একের পর এক যখন আমি ক্যান্ডেলিং করছিলাম মাশাআল্লাহ সবগুলা থেকে একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছিলাম। যে 4টা ডিম আপনারা এখন আমাকে ক্যান্ডেলিং করতে দেখলেন তাদের মধ্যে একজন বাদে 3টাই আমাদের দেখলাম যে পুরোপুরি ফার্টাইল হয়েছে এবং তাদের মধ্যে রক্ত দেখা যাচ্ছে মাশাআল্লাহ। ডিমগুলারে আমি প্রচুর নজরদারিতে রাখতাম কারণ মাঝে মধ্যেই দেখতাম যে হিউমিডিটি এবং টেম্পারেচারটা উঠানামা করে। প্রথমবার ক্যান্ডেলিং করার 14 দিন পর এপ্রিলের 26 তারিখে আমি আমার বিয়ার্ডেড ড্রাগনের ডিমগুলা সবকিছু ঠিকঠাক ভাবে চলছে কিনা সেটা দেখার জন্য আরেকবার ক্যান্ডেলিং করি এবং এইবার শুধু আমার কাছে ছিল 4টা ডিম। ক্যান্ডেলিংটা করার যে আরেকটা রিজন ছিল সেটা প্রথম ক্যান্ডেলিং এ কিন্তু পেয়েছিলাম এই 4টার মধ্যে একটা আনফার্টাইল আছে এবং তাদের যেহেতু একসাথে রেখেছিলাম এবার হয়তো বা লাগতে পারে এই একটা ডিমকে আলাদা করার। তাই প্রথম যখন আমি একটা ফার্টাইল ডিম ক্যান্ডেলিং করি এবার আমি দেখতে পারি ভিতরের যে লাল অংশটা আছে সেটা একটু হিলাহিলি শুরু করেছে। এই ডিমের হার্টবিটের সাথে যেন আমারও হার্টবিট মিলে গেছিল। ড্রাগনের ডিম পাড়া থেকে এই সেকেন্ড ক্যান্ডেলিং পর্যন্ত যত যত্ন আমরা করেছি মনে হচ্ছিল যে সার্থক হচ্ছে, এবং একটা করে যখন পরের ফার্টাইল ডিম গুলাকেও আমি আবার ক্যান্ডেলিং করি দেখতে পারি মাশাআল্লাহ তারা পুরোপুরি ঠিক আছে। এবং লাস্টেরটা যেটা এর আগের বারও আমরা পেয়েছিলাম যে ভিতরে কোনো রকম লাল জিনিস ছিল না এবং ফার্টাইল ছিল না, প্রথমবার যে আমরা ডিম পেয়েছিলাম পুরোপুরি স্লাইমি এবং সফট ঠিক তাদের মতোই হয়ে গেছে। লাস্ট টাইম ক্যান্ডেলিং করার ঠিক 21 দিন পর মে 17 তারিখে আমি খুব নার্ভাসলি উপর থেকে অটোরে ডাক দিতে থাকি ফোন দিয়া যে তাড়াতাড়ি নিচে আয়, বাংলাদেশে জন্মানো প্রথম বিয়ার্ডেড ড্রাগনরা মনে হয় ডিম থেকে বের হচ্ছে। সময়টা এমন ছিল যে আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হইতেছিল না কিন্তু ভিতর থেকে আমি পুরো নাচানাচি করতেছিলাম। এই পর্যন্ত আমাকে যে কোনো রেপটাইল নিয়ে সাপোর্ট করা নাইম ভাইয়ের সাথে যদি আমি এই ব্যাপারে কথা না বলতাম মনে হয় আমি পুরোপুরি কোনো কিছু নিয়ে শিওর থাকতাম না, এবং আমি সঙ্গে সঙ্গে এই কাজটাই করি যখন আমি ইমোশনাল ছিলাম, যখন আমি পুরোপুরি নার্ভাস ছিলাম এবং আমার হাতে বাংলাদেশে ফুটা প্রথম ডিমগুলো ছিল যারা ফুটতেছে। বাট আমার বিশ্বাস ছিল যে নাইম ভাই থেকে আমি কোনো অ্যাডভাইস পাইলে আমার এই ডিমগুলোর জন্য অনেক ভালো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে भैया বাইরে হইতেছে ভাইয়া এই যে এরপরে বের হওয়ার পরে কোনো কিছু না, জাস্ট ওকে ভিতরে রেখে দিয়ে এই টেম্পারেচারে ওইখানে আপনার দেখা যাচ্ছে ওই 6-7 ঘন্টা ভিতরে থাকলে মোটামুটি ওই স্টেবল হবে, তারপরে কি ওখানে একটা বাইরে হইতেছে রে ভাইয়া মাথা বেরতেছে ভাইয়া ও না পুরোপুরি ঘাইমা গেছে যে এটার মতো পুরা ঘাইমা গেছে গা পুরা এই জায়গা ওয়াইল্ডে যখন এগুলা ডিম ফুটে তখন একটা বাচ্চা বের হয়ে অন্যান্য ডিমের মধ্যে ঘষাঘষি করে। আমি জাস্ট এই জিনিসটা আর্টিফিশিয়ালি করতেছি। নাইম ব্যাকে ফোন দেওয়াতে আমি এই জিনিসটা জানতে পারলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। বাচ্চাগুলার ডিম থেকে বের হয়ে আসতে একটা হেল্প লাগবে, সেটা হলো হিউমিডিটির আর্দ্রতাটা আমাদের একটু বাড়ায় দিতে হবে। আমি সেটাই করছিলাম এখন, এবং তারা যখন ডিম থেকে বের হয়ে আসবে তখন কিন্তু এই এগ বক্সের ভিতরেই থাকবে অনেকক্ষণ, এবং সেটার জন্যই আমি এই ইনকুবেশন বক্সের ভিতরে আমরা অনেকগুলা ছিদ্র করে দিচ্ছি যাতে ভেন্টিলেশনটা খুবই ভালো হয়। কালো প্যাটার্ন আছে ওর উপর, এই যে উঠে যাও আমি বেরিয়েছি, এই এই বেরোইছে সবাই, এসে বড়
এখানে আমি আমার ইনকিউবেটরের ভিতরে একটু হিউমিডিটি লেভেলটা একটু বাড়িয়ে দিচ্ছি। আজকে আমরা সারাদিন ডকুমেন্টারি করব, ঠিক আছে? প্রত্যেক 2 ঘন্টা পর পরই আমি আসছিলাম এবং এসে কিছুক্ষণের জন্য বসেছিলাম আমার ইনকিউবেটরের কাছে, যে কোনো আপডেট বা কোনো হেল্প দরকার কিনা বাচ্চাগুলার। এবং সন্ধ্যার ঠিক পর আমরা এখন আপাতত মানে শুট করবো। আমরা অনেকক্ষণ ধরে এটা না দেখা আছি যে আসলে কি অবস্থা। ওই বাচ্চাটা মানে ওই যে দেখছিলাম তো অতটুকু বের হয়েছিল, কি খালি মাথাটা একটু আমরা আবার দেখুন अंदर में पेट में আমার বুক কেমন ধক ধক ঠিক আছে। মোবাইলের সামনে রেখে না এমবেডে যদি ফোন দিতে লাগে ঠিক আছে। বিসমিল্লাহ। এই গরম লাগে গেল গা ভাই একটুতে। দূর ভাই ইনশাআল্লাহ সব ঠিকঠাক হবে। বেরোইছে আমি ভাই দেখিনি কিন্তু এখনো। ভাই দেখি মাশাআল্লাহ ভাই বাংলাদেশে প্রথমবার ব্রো, কংগ্রাচুলেশন। খারাপ আল্লাহ ভাই কিন্তু মাশাআল্লাহ ভাই বাপের মতো হইছে এটা পুরা। ফার্স্ট বর্ন ইন বাংলাদেশ। Look at it. অস্ট্রেলিয়ার একটা প্রাণী বাংলাদেশের ঢাকার নাজিরা বাজারে ডগসিজে আরেকজন বের হইতেছে, দেখ যে মাথা ফাটাইছে। এটা না আবার তখন ওই যে ইয়া কইরা দিলা, আদর কইরা দিলা, এবারে একটু দিতে হইব, ওই বেড়ে যাব। ওই দেখ খুব ভালো লাগতেছে, মিষ্টি খাওয়ান দরকার। আচ্ছা ওই বেরোইছে কোনটা থেকে, ওই উপরেরটা দেখ তো ভাই, এটা ডিম কখনো ধরিনি। আপাতত একটা বের হইছে, তো মানে আরো বের হওয়া এখনো বাকি আছে। একজন মাত্র দেখলাম যে ও বের হইতেছে, তো মানে ওরও ডিমটা ফাটাইছে। তুমি রাখো ভাই, তুমি আরো দুইটা আছে, আমি কই আরো দুইটা আছে, একটা বের হইছে কথা কইতে পারতাছে না, এটা রাখো তুমি। প্রাউড মোমেন্ট, ভেরি প্রাউড মোমেন্ট। বাংলাদেশে পড়তো একটা বাচ্চা বের হয়ে যাওয়ার পর আমরা এখন আসছি ডিম ফোটার দ্বিতীয় দিনে। দুইটা ফুটে গিয়েছে, আরো দুইটা। সালা 2-3 में 3 लड्डू, তিনটাই বাইরে আছে। তিনও কি ডিফারেন্ট টাইপের না? প্রত্যেকটা ডিফারেন্ট। ওই মানে একটা তো আমি আলাদা করছি রাত্রে, অনেক রাত্রে বেলা মানে আলাদা করে দিয়েছি, ওই পার লাইটের মধ্যে ছিল। ওই কেউ আলাদা বক্সে, অন্য বক্সে। কই বক্সটা কোথায়? ওই দুইটা না 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 ভিতরে আন্দার। ঠিক আছে, আগে প্রথমটারে আগে দেখে মানে এটা প্রথম ফুটছে যেটা, যে আমাদের বড় ভাই যেটা ভাই পুরো আমাদের মেলের মতো না। কালকে দেখা বললাম না যে মেল পুরাম কর
বাপের মতো হইছে পুরা বাপের মতো হয়েছে। আরে বাড়ি দৌড় দেয় হেভি দৌড় দিব। আচ্ছা এটা হইতেছে ওরা আলাদা রাখছি, ঠিক আছে। Oh my god, I'm excited. ভালোই লাগতেছে না? আল্লাহ, ওইটা তো পুরো ডার্ক। আমি ওকে তো প্রথমবারই খুললাম। আরে ভাই একটা দেই তো। ওয়াও মাশাআল্লাহ। এই ভাই ওরে দেখতে পুরো টিকটিকির মতো লাগতেছে। At the end of the day, টিকটিকি। মাশাআল্লাহ, look at them. পেরেছা দা দৌড়াইতে মানে দৌড় দিয়ে দিব। আল্লাহ আল্লাহ ওমা টেক না। আচ্ছা এই মর্ফ ওই দাও ওই দেখ ও তোমারটা ইয়া নিচে গেছে কিন্তু আমি হিলুম না। পেরা নেই তুই রোলে আসছিস। ও মাই গড এই ছোট ওমা চিনে গেছে গা তো। আবে ফুইটা বাইরে হচ্ছে একদিনে এখনই এত তেজ। দেখ খালি এই যে এটা তোর বড় ভাই বেটা আর আরেকজনে কই এই যে দেখা গেছে। হ্যাঁ পাউডাইলাম উঠাও এই যে পানি নিচে আপনি নিচে যা কেমনে দৌড়াইতাছে। ওয়াও ওই ভাই ফাল লাগিয়ে দিল ভাই। না দেখছিস ভাই ভাই এই যে এটি হইলো ওই ডিম যেটা 2 মাস আগে আমরা এইভাবে বের করতেছি। খুইদা ভাই আলহামদুলিল্লাহ আমাদের তিনটাই সুন্দর মতো বের হয়েছে, সুন্দর মতো সব হয়েছে। হ্যাঁ, কোনো কমপ্লিকেশনস নেই আমাদের। ফার্স্ট টাইম হওয়ার পরেও we have 3 perfectly hatched, 3 first born in Bangladesh bearded dragons. Male hope, female hope, I don't care. কি ভাই এটা 3টা মাশাআল্লাহ। ইচ্ছা ছিল ওদের একটু রোড দেখানোর, কিন্তু রোদ তো কমে গেছে। আছে না আবার আবার একটু মেঘলা হয়েছে। দেখি কি করা যায়। আপাতত তাহলে রাখি। আচ্ছা এই ইনকিউবেটরে ওরা কয়দিন থাকবো? আমি আজকেই রাখুন, মানে একদিন রাখবা টোটাল? আজকে রাখা তারপরে ওরা তখন আমরা আবার নিয়ে যাবো গা ওদের সেম বিয়ার্ডেড ড্রাগনের যেরকম সেটআপ দেয় লাইট দিয়া, সেম সেটআপই আমরা দিব।